এখন দেখছেন চতুর্থ পর্ব। কিন্তু যেই কাটতে গেছে সেই অসুস্থ হয়ে পড়েছে বা মারা গেছে। মুরব্বিদের কথা। গ্রামের এক লোক মৌলভী তাহের উদ্দিন মিয়া বলেন, এক রাতে আমি নামাজ শেষে ফিরছিলাম, হঠাৎ দেখি তেঁতুল গাছের নিচে এক ছায়া। কাছে যেতেই ছায়াটা মিলিয়ে গেল, আর পুরো শরীর কাঁপতে শুরু করলো। কেউ কেউ বলতো এই গাছের ভেতরে একাধিক জিন-পরি বাস করে। রক্তচক্ষু, লম্বা চুল, আর বিকট হাসি তাদের চিহ্ন। আর যেই একবার চোখে পড়ে, সে আর স্বাভাবিক থাকে না। আজও আতঙ্কের নাম কাউপুরের তেঁতুল গাছ। আজও অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই গাছটা দেখতে। কেউ আসে জিনের খোঁজে, কেউ শুধু ভয় দেখতে। রাত হলে কেউ আর ওই রাস্তা দিয়ে হাঁটে না। এখনো মাঝে মধ্যে শোনা যায়, গাছের ডাল থেকে কারো কান্না বা হাসির আওয়াজ আসছে। তবে একটা কথাই সবাই জানে, এই তেঁতুল গাছ কাউপুর গ্রামের অভিশাপ। আর 1713 সালে মামুনের মৃত্যুই তার শুরু। তেঁতুল গাছের ভয়ঙ্কর দৃশ্য, কুয়াশা, ঝড়, ফিসফিসানি, এক ছায়ামূর্তি ডালে বসে আছে। শেষ ভয়েসওভার গভীর কণ্ঠে। তেঁতুল গাছটা এখনো দাঁড়িয়ে আছে, আর হয়তো তাকিয়ে আছে তোমার দিকেই। ভয়ঙ্কর ভিডিওর গল্প। 1713 সালের কাউপুরের অভিশপ্ত সেই তেঁতুল গাছটি। স্থান, নেত্রকোনা আটপাড়া উপজেলা, গ্রাম কাউপুর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শেষ হলো আমাদের 4 পর্ব নিয়ে একটি গল্প। আমাদের গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।